সাধারণত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কাছে ছুটিতে দেশে ফেরার আগে প্রিয়জনদের জন্য কেনাকাটার মূল আকর্ষণে থাকে স্বর্ণ। বরাবরের মতো বিদেশি ২৪ বা ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ঝোঁক এদেশের মানুষের একটু বেশি। তাতে দাম যাই হোক না কেন, আপনজনদের জন্য কিছু না কিছু নিয়ে ফেরা বাংলাদেশি মানুষের একটি বড় শখ। তবে এবার ইতিহাসের সর্বোচ্চ লাগামহীন দামের স্বর্ণ কেনা অনেকের কাছে স্বপ্নের মতো। অর্থাৎ শখ থাকলেও সাধ্য নেই, বিষয়টা এমন। পরিবারের চাহিদা পূরণ তো দূরের কথা, স্বর্ণের উচ্চ মূল্যে আটকে যাচ্ছে নিজের বিয়েও। যারা বিদেশে প্রবাসী আছি, আমাদের ক্ষয় ক্ষমতার বাইরে চলে গেছে, যে কারণে আমরা নিজের পরিবারের যে প্রয়োজনীয় আগে যতটুকু চিন্তা করতাম নেওয়ার করতাম, এখন এটা নেওয়া অনেক বেশি টাফ হয়ে গেছে। এই কারণে আমরা অনেকেই যারা প্রবাস থেকে দেশে যাব, পরিবার পরিজনের জন্য, নিজের বাবা মা ভাই বোনদের জন্য স্বর্ণ নেওয়ার ইচ্ছা থাকে, থাকা সত্ত্বেও আমরা এখন নিতে অনেক বেশি সমস্যা হইতেছে। আমরা আসছি দেখার জন্য স্বর্ণ যে নিয়ে যাব, কিন্তু আজকে আসার পরে দেখতেছি আরো অনেক হাই রেট। কিছুদিন আগেও কম ছিল, এখন দেখতেছি যে দিন যাচ্ছে আর সব জিনিসের দামই বাড়তেছে। এই অবস্থায় শুধু ক্রেতা নয়, বিক্রেতাদেরও পড়তে হচ্ছে বিপাকে। বছরের যে সময় রমরমা ব্যবসা হবার কথা, সেখানে বর্তমানে দুশ্চিন্তায় কাটছে দিন। রেটের জন্য বেচা কিনা একটু কম, খুবই কম আমাদের আর কি। কাস্টমার জুলুম হয়ে যেতেছে আর কি, রেটটা বুঝছেন। এই অবস্থায় চলতে আছি, বেচা কিনা খুবই ডাউন। আসলে গোল্ড রেটটা বাড়ার পিছনে কারণ যেটাই মনে হচ্ছে সেটা হলো বিশ্ব পরিস্থিতি এখন ভালো না, বিভিন্ন দেশে যুদ্ধ লেগে আছে, সে কারণে হয়তো এখন গোল্ড রেটটা বেড়েই চলেছে। তো আশা করি, আর এই গোল্ড রেটটা বাড়ার কারণে আমাদের এখন কাস্টমার আগের তুলনায় একটু কম। বিশ্বব্যাপী স্বর্ণবাজারে চরম অস্থিরতার কারণে গত ফেব্রুয়ারি থেকে দাম দফায় দফায় বাড়ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।